जय राधे। जय निताय चैतन्य। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्र हारम सदा वसंतम हृदयारवृंदे भवम भवानी सहितम नमामि। हर हर महादेव। আমরা আজ এই ভিডিওতে জানতে চলেছি 2024 সালের নীল ষষ্ঠী কবে পালন করা হবে, এক্স্যাক্টলি টাইমিং, কোন সময় আমরা পালন করব, নীল ষষ্ঠী ব্রত আদৌ কি, কারা কারা পালন করতে পারেন, অবশ্যই পঞ্চ উপচারে কীভাবে পুজো করবেন, তিনটি নিষিদ্ধ কর্ম, তিনটি অবশ্য পালনীয় কর্তব্য এবং কিভাবে পুজো করবেন, অবশ্যই শাস্ত্রবিধি। কিন্তু মহাদেবকে না, মহাদেব হলেন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম, সংসারের সার যিনি করুণার অবতার। কারণ প্রত্যেক দেবদেবীর নির্দিষ্ট দ্রব্য শাস্ত্রিক বিধান আছে, মহাদেবেরও তাই আছে। কিন্তু মহাদেব নিচ্ছেন কি? ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, যেগুলি কেউ নেয় না, কাঁটাযুক্ত ফুল, কাঁটাযুক্ত ফল, হলাহল পান করে সমস্ত জগৎ সংসারকে রক্ষা করছেন। তাই তিনি হলেন কর্পূরের মতো গৌরবর্ণ, তিনি করুণা আর পরম বিগ্রহ। এই 2024 সালে নীল ষষ্ঠী পালন করা হবে 12ই এপ্রিল অর্থাৎ শুক্রবার। এই নীল ষষ্ঠী পালন করা হয় প্রধানত যে চৈত্র সংক্রান্তি তার আগের দিন। নীল ষষ্ঠী দুইটি, এই যে কথাটি, এই কথাটির অর্থ হলো নীল শব্দে এখানে মহাদেব এবং ষষ্ঠী মানে মা দুর্গা বা মা যোগমায়া। এটি শিব এবং দুর্গার যুগল পূজা। অবশ্যই আপনার বাড়িতে সার্বিক সুখ শান্তি সমৃদ্ধি এবং জাগতিক কামনার জন্য মহাদেবের পূজা করে থাকি আমরা। কিন্তু এটাই হচ্ছে আমাদের ভুল, আমরা ভগবানের কাছ থেকে পারমার্থিক তত্ত্ব চাই না। কারণ আমরা জানি না ভগবান কি, কেন আমরা পুজো করব। আমরা সেই ভগবান হাসেন যখন আমরা চাই, ভগবানকে এত উপচার দিয়ে পুজো করে যখন চাই, ভাবে যে আমার পুজো করে মাত্র এই জগতের নষ্ট জিনিসগুলো চাইছে। তাই যদি চাইতেই হয়, আমরা যেন তার কাছে তার শ্রীচরণে প্রেম চাই, তার প্রতি ভক্তি চাই, তার প্রতি আস্থা চাই, এইটাই প্রধান। চলুন, অবশ্যই 2024 সালের নীল ষষ্ঠীর বিষয় বললাম। এবার আসি পুজোর সময়। এই নীল ষষ্ঠীর পুজো শুক্রবার দিন অর্থাৎ 12ই এপ্রিল 2024 করা হবে। কখন না, বিকাল 5টা 53 মিনিটের পর থেকে। অবশ্যই পঞ্চ উপচারে পুজো করতে পারেন, যেমন ঘি, মধু, দই, গঙ্গা জল এবং দুধ এবং শেষে গঙ্গা জল দ্বারা এই 5টি উপচারে মহাদেবের অভিষেক করা যায়। এবং অবশ্যই এই ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার করে থাকবেন এবং এই দিন শাস্ত্রসম্মতভাবে নির্জলা সন্ধে পর্যন্ত, যতক্ষণ না পুজো হয়, অভিষেক করা হচ্ছে। অভিষেকের পরে আমরা ভগবানের চরণামৃত পেতে পারি মহাদেব। কিন্তু তার আগে আমরা নির্জলা করব। যদি খুব কষ্ট হয়, অল্প একবার, সারাদিনে একবার একটু ফল এবং একটু দুধ অথবা জল পেলাম, ম্যানেজেবল। একদিন না খেলে কেউ মরে যাবেন না ভগবানের জন্য। তাই এই প্রকারে আপনার উপোস থেকে মহাদেবের পুজো করলেন। কারণ মহাদেব একটুতেই সন্তুষ্ট হয়ে যান। মহাদেব সব থেকে শ্রেষ্ঠ করুণাময়, মানে যত ভগবানের অবতার আছে, মহাদেব ভগবান তো আলাদা না, তাই যত অবতার আছে মহাদেব পরম করুণাময়। আমরা যদি কৃষ্ণ প্রেমও চাই, তাই মহাদেবের করুণায় তা আরও তাড়াতাড়ি প্রাপ্ত হয়ে যায়। এই হচ্ছে আমাদের মহাদেব। পঞ্চ উপচারের পুজোর কথা বললাম। অবশ্যই আপনারা যদি পারেন, যারা পারছেন না পঞ্চ উপচারে, আপনারা কালো তিল এবং জল, গঙ্গা জল বা পরিশুদ্ধ জল দ্বারা মহাদেবের অভিষেক করতে পারেন। অবশ্যই এই দিন নীল বাতি জ্বালানোর একটি প্রচলিত প্রথা আছে, যদিও এটি খুব তেমনভাবে স্বাস্থ্যসম্মত নয়। আপনারা দিতে পারেন। পূজার পরে এমনিতে ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করতে হয়, আরতি দান করতে হয় এবং শিবাষ্টক স্তোত্র, শিব পঞ্চাক্ষর স্তোত্রম ইত্যাদি স্তোত্রগুলি আপনারা পাঠ করতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলে সেগুলি দেওয়া আছে এবং আমরা অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্কগুলি দিয়ে দেবো। চলুন, এরপরে আমরা দেখে নিই যে এই দিন পুজো করলাম, তারপরে আমরা কি খেতে পারি। এই দিন যে পুজো করলাম, পুজো করার পরে আমরা ভগবান মহাদেবকে যে নৈবেদ্য অর্পণ করা হবে, ফল ইত্যাদি, তাহা গ্রহণ করতে পারি। অথবা আমরা সাবু, একাদশী যারা করেন সেই প্রকার দ্রব্য ভগবানকে নিবেদন করে আপনারা খেতে পারেন বা পেতে পারেন। এবং যদি পারেন 3টি ফুলের মধ্যে হলুদ কলকে, আকন্দ, ধুতরা, একটি ফুল ভগবানকে নিবেদন করলেন। অবশ্যই ভগবান মহাদেবকে
বেলপাতা অর্পণ করবেন আপনার নিজের প্রেম ভক্তির দ্বারা। দেখুন, শাস্ত্রে অনেক প্রকার মন্ত্রের বিধান আছে, আমিও আপনাকে বলতে পারি, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করে বা গুরু কৃপায় জানে যা সার দাঁড়ায় তা হচ্ছে ভাব ছাড়া ভগবান কোনো মন্ত্রে তুষ্ট হন না। ভাবে মহাদেব সম্পূর্ণ তুষ্ট হয়ে যান, আর মহাদেব যার পর তুষ্ট হন সমস্ত জগৎ তার পর তুষ্ট হন, ভগবান যার পরে তুষ্ট হন তার পরে জগৎ তুষ্ট হন। তাই খুব সুন্দরভাবে আমরা এই নীলষষ্ঠী ব্রত উদযাপন করি। এই দিন যদি আপনারা পারেন মন্দিরে কিছু দান করুন। অবশ্যই যারা খেতে পারছে না এমন দুস্থ আপনার পরিচিতির মধ্যে প্রায়শই রাস্তায় দেখেন, যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই, কোনো রকম সম্পর্ক নেই, আপনি বিনা স্বার্থে এবং বিনা নিজ অহংকার পুষ্টি করে কিছু দিন মহাদেবের করুণায় আপনি দিন, তাতে নিশ্চয়ই মহাদেব করুণা পাবেন। তাই সমস্ত জীবের আমরা শান্তি বিধান করব, সুখ বিধান করব। অবশ্যই মহাদেব আমাদের অনেক কল্যাণ করবেন, অনেক আনন্দ প্রদান করবেন। আর শিব অষ্টকম স্তোত্র ইত্যাদি ইত্যাদি আমাদের চ্যানেলে আছে, আপনারা সেগুলি শুনতে পারেন, পাঠ করতে পারেন। অবশ্যই সারাদিন ভগবানের আরাধনার মধ্যে থাকুন, উপবাস করুন, খুব আনন্দ করুন। মহাদেব সকলের কল্যাণ করুন। আবার পরবর্তী ব্রতের ভিডিও নিয়ে আমরা তাড়াতাড়ি আসি। বৈশাখ মাসের একটি বিশেষ ভিডিও আমরা অলরেডি আপনাদের জন্য দিতে চলেছি, সামনে গতকালের মধ্যে আমরা দিয়ে দেবো, আপনারা সেইগুলি দেখুন। অবশ্যই আপনাদের নতুন বছর অনেক ভালো দেবে, সুস্থ দেবে। আরেকটি বিশেষ কথা, প্রত্যেক দিন সকালে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত দেওয়া হয়। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, যাতে করে আপনারা সেই কথাগুলি প্রত্যেক দিন শুনতে পারেন। এক একটি শ্লোকের উপরে ব্যাখ্যা থাকে, কারণ এই গীতা কথার দ্বারাই আমাদের কল্যাণ হবে, এই গীতা অমৃতের দ্বারাই আমাদের চেতনা জাগৃত হবে। তখন আর হর মহাদেব এবং হরির মধ্যে ভেদ থাকবে না। তাই তিনি অপরিসীম, ঈশ্বর এক তত্ত্ব, সমস্ত জীবের মধ্যে তিনি বর্তমান। চাহে আপনি শিব বলুন, চাহে আপনি কালী বলুন, চাহে আপনি হরি বলুন, যে কোনো কিছু বলতে পারেন, সবের মধ্যে এক ঈশ্বর তত্ত্ব বর্তমান, এক ঈশ্বরই সমস্ত রূপে সমস্ত লীলা করে চলেছেন। আমাদের এই নীল ষষ্ঠী অনেক আনন্দময় হোক, অনেক আনন্দপ্রদ হোক। ততক্ষণ অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন মহাদেবের করুণায়। ততক্ষণ হর হর মহাদেব, জয় শিব শম্ভু।